দিদি দিদি কালকের পর আজকে একটা নতুন সূর্যোদয় দেখছেন আপনারা। এই সূর্য উদয়ের জন্য আমি 15 বছর অপেক্ষা করেছি। আমার এলাকাতে 15 বছর আমি ওয়েট করেছি। একটাই আমার মনে কিন্তু ধৈর্য ছিল যে এই সুভা তো আয়েগি। আজকে দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেসের কার্যালয় আপনারা কার্যত দখল নিচ্ছি না, এইসব বিজেপি পার্টি অফিস আছে, সব বিজেপি পার্টি অফিস আছে, কোনো দখলের দরকার নেই, মন থেকে মানুষ দিয়ে দিয়েছে একদম। জনসমর্থন, জন উল্লাস সকাল থেকে দেখা যাচ্ছে। আমি কালকেই বলে দিয়েছিলাম যে এন্টালির সন্দীপন শাহ শুধু কাগজ নিয়ে যাবে বাড়িতে, শুধু কাগজে কলমে থাকবে এমএলএ, এন্টালির এমএলএ প্রিয়াঙ্কা তিবড়েওয়াল। প্রিয়াঙ্কা, এরপরে আপনি কি করবেন? পরে মানুষের জন্য কাজ করব। একটা এমএলএ ফান্ডে যত টাকা আছে তার থেকে 3 গুণ টাকা আমার পার্টিকে বলবো এন্টালিতে লাগাবে। আপনি গতকাল আপনাদের সাথে কথা হচ্ছিল, আমি নিজে নেতাজি ইন্ডোরে ছিলাম, আপনার সাথে কথা বলছিলাম। আপনি বলছিলেন যে এবার একজন বিধায়কের থেকে বেশি দায়িত্ব আপনাকে পালন করতে হবে। বললাম তো, এখানকার এমএলএ প্রিয়াঙ্কা তিবড়েওয়াল, আর যে সার্টিফিকেট সন্দীপন নিয়ে গেছে বাড়িতে, বলুন ঝালমুড়ি মেখে খাবে ওটাতে। একেবারে প্রিয়াঙ্কা তিবড়েওয়াল, তার সাথে আমরা কথা বলছিলাম একদম। এবং আজ তাকে এক্সক্লুসিভ সেই ছবি দেখতে পাচ্ছেন, 58 নম্বরের পার্টি অফিস। সেই পার্টি অফিসে কিন্তু কার্যত বলা চলে যে দখলদারির একটা বিষয় রয়েছে। প্রিয়াঙ্কা তিবড়েওয়াল তিনি এই এলাকার একবারে পরিচিত মুখ, মানুষের একটা উচ্ছ্বাস রয়েছে তার সঙ্গে, সেটা দেখা যাচ্ছে। এবং এই মুহূর্তে একেবারে বিজেপি সমর্থকরা তারা পতাকা লাগাচ্ছে এখানে। একবার সেই ছবি কিন্তু ধরা পড়ছে, একেবারে সেই ছবি কিন্তু ধরা পড়ছে, যেখানে কিন্তু একেবারে যেখানে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস, সেখানে কিন্তু বিজেপির পতাকা লাগানো চলছে। প্রিয়াঙ্কা তিবড়েওয়াল তিনি এখানে উপস্থিত ছিলেন, এই উচ্ছ্বাস দেখা যাচ্ছে বিজেপির একদম যে এখানে বিজেপির পতাকা লাগানো চলছে, সেই পতাকা লাগানো হচ্ছে। এবং এই যে তৃণমূল কংগ্রেসের কার্যালয়, সেই কার্যালয় কিন্তু একেবারে দেখা যাচ্ছে, এখানে মানুষরা বিজেপি সমর্থকরা রয়েছেন। একবারে দেখতে পাচ্ছেন এই যে তৃণমূল কংগ্রেসের এটা কিন্তু পার্টি অফিস ছিল, সেই তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস কার্যত বিজেপি, তারা কিন্তু প্রিয়াঙ্কা তিবড়েওয়াল তিনি এখানে উপস্থিত ছিলেন, তাদের সঙ্গে আমরা কথা বললাম। সেই পার্টি অফিসের চিত্র কিন্তু দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। বলছেন তারা একটা নতুন সূর্যোদয়ের কথা বলছিলেন, এবং প্রিয়াঙ্কা তিবড়েওয়াল তিনি বলছিলেন যে এখন কিন্তু এবারে এলাকায় তার কাজ করার পালা, সন্দীপন সাহা তার সার্টিফিকেট নিয়ে ঝালমুড়ি খাবেন, এরকমটা কিন্তু তিনি জানাচ্ছিলেন। তবে এই যে পরিস্থিতি, সেই পরিস্থিতির চিত্র কিন্তু আমরা একেবারে আপনাদের সামনে একেবারে তুলে ধরছি। যে ঘটনার পরিস্থিতি, এটা হচ্ছে যে 58 নম্বর ওয়ার্ড এলাকার নাম কি দাদা? এটা ট্যাংরা এলাকার 58 নম্বর ওয়ার্ড। প্রিয়াঙ্কা তিবড়েওয়াল তিনি একেবারে এখানে উপস্থিত ছিলেন। বিজেপি কর্মী সমর্থক তাদের যে বিজয় উল্লাস, সেই উল্লাস কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে কার্যত। এই যে পরিস্থিতি, সেই পরিস্থিতি কিন্তু একবারে গ্রাউন্ড জিরো রিপোর্ট আমরা তুলে ধরছি একবারে আজ তাক বাংলার পর্দায়। একেবারে যেটা দেখা যাচ্ছে যে গতকাল বিজেপি গোটা রাজ্য জুড়ে একটা বিজেপির গেরুয়া ঝড়, সেই গেরুয়া ঝড় উঠেছিল, এবং তারপর থেকে গোটা এলাকাতে কিন্তু একেবারে যে গেরুয়াকরণ, সেই গেরুয়াকরণ চলছে। আজকে দ্বিতীয় দিন, নতুন সরকার গঠন হবে। এই যে তৃণমূল কংগ্রেসের একটা পার্টি অফিস ছিল, 58 নম্বর ওয়ার্ডের পার্টি অফিস, সেটার এখন বর্তমান যে চিত্র, সেই চিত্র কিন্তু একবারে আমার ক্যামেরা পার্সন লিশন তারা কিন্তু একদম দেখাচ্ছে। এই যে এটা যেটা বলছিলেন যে প্রিয়াঙ্কা তিবড়েওয়াল একটু আগে, যে এতদিন পর্যন্ত যে অপশাসন চলছিল সেটার একটা অবসান ঘটেছে, কিন্তু এখন যে চিত্র আমরা দেখতে পাচ্ছি, যে পার্টি অফিস, সে পার্টি অফিস কিন্তু কার্যত ভাঙচুর করে দেওয়া হয়েছে, তৃণমূলের পার্টি অফিস ভেঙে ফেলা হয়েছে, এবং সেখানে কিন্তু তৃণমূলের পতাকা চারদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এবং বিজেপির পতাকা সেটাকে কিন্তু একদম জলজল করছে কার্যত। এবার পার্টি অফিসের যে দখলদারি, প্রিয়াঙ্কা তিবড়েওয়াল তিনি যেটা বলছিলেন, পার্টি অফিসের দখলদারি নেওয়া নয়, এই পার্টি অফিসগুলো এবার থেকে বিজেপিরই হয়ে যাবে, এরকম সেই চিত্র, যে ঘটনা তিনি বলছিলেন। এবং সেই চিত্র কিন্তু, ঘটনার চিত্র কিন্তু এখন একবারে দেখা যাচ্ছে এই যে ট্যাংরা এলাকা, সেই ট্যাংরা এলাকায়। আরেকবার ক্যামেরা পার্সনকে বলবো যে একটুখানি দেখানোর জন্য এলাকার অবস্থা, একটু কথা বলবো। দাদা, একটা নতুন একটা
সফর এটা শুরু হচ্ছিল, নতুন ভাবে পরিবর্তন হবে। নতুন ভাবে এটা পরিবর্তন হয়নি কোনোদিন, সেটা হবে এবারে। হবে। জয় শ্রীরাম। আর পরিবর্তন কি শুরু হয়ে গেছে? শুরু হয়েছে, শুরু হয়েছে, আরো চলবে, আরো চলবে। আরো চলবে। এটা কি মানুষের ক্ষোভ? মানুষের রাগ, এতদিনের রাগ, যেটা মানুষ সত্যি পরিবর্তন চেয়েছিল, এটা তো করতে দেয়নি, সেই জন্যই এটা করা। মোটামুটি এখন যা মানুষের রাগ দেখতেই পাচ্ছেন, মানুষ রাগের বহিঃপ্রকাশ দেখতে পাচ্ছি এটা। বলতে পারেন এক প্রকার, কারণ মানুষ কিছু করতে পারিনি না, এরা তো একাই সবকিছু মানে করেছে, নিজেরা ধ্বংস করে দিয়েছে হিসাব মতন। তৃণমূল যখন ছিল তখন কি রকম পরিস্থিতি ছিল এলাকার? এমন কিছু ভালো ছিল না, একতরফা সব রকম। এবারে ভালো হবে, ভালো হবে আশা করা যায়। ঠিক আছে। কি নাম আপনার? সাহেব অধিকারী। হ্যাঁ? সাহেব অধিকারী। সাহেব অধিকারী। হ্যাঁ। আপনি আমি তো এখানকারই থাকি, স্থানীয় বাসিন্দা। স্থানীয় বাসিন্দা। একেবারে যে চিত্র, সেই চিত্র কিন্তু একবার আপনাদের সামনে তুলে ধরছি। তৃণমূল পার্টি অফিসে সেখানে বিজেপির পতাকা লাগানো হয়েছে, পার্টি অফিস কার্যত একবারে ভেঙে ধূলিসাৎ করে দেওয়া হয়েছে। তবে যে নতুন সূর্যোদয়ের কথা বলা হচ্ছে, সেই নতুন সূর্যোদয় ঠিক কিভাবে সূর্য উঠছে তার দিকে কিন্তু নজর রয়েছে আমাদের, এবং আপনাদের নজর থাকুক আস্তাক বাংলায়। আমি রাহি এবং আমার সঙ্গে ক্যামেরায় রয়েছে লিসন। আমরা ট্যাংরা থেকে একবারে ট্যাংরার যে 58 নম্বর ওয়ার্ড, সেই চিত্র আপনাদের সামনে তুলে ধরছিলাম। দিদি, কালকের পর আজকে একটা নতুন সূর্যোদয় দেখছেন আপনারা। এই সূর্য উদয়ের জন্য আমি 15 বছর অপেক্ষা করেছি। আমার এলাকাতে 15 বছর আমি ওয়েট করেছি। একটাই আমার মনে কিন্তু ধৈর্য ছিল যে এই শুভা তো আয়েগি। আর আজকে দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেসের কার্যালয় আপনারা কার্যত দখল নিচ্ছেন। দখল নিচ্ছি না, এই সব বিজেপি পার্টি অফিস আছে, সব বিজেপি পার্টি, সব বিজেপি পার্টি অফিস আছে। কোনো দখলের দরকার নেই, মন থেকে মানুষ দিয়ে দিয়েছে মন থেকে মানুষ দিয়ে দিচ্ছে। একদম। জনসমর্থন, জন উল্লাস সকাল থেকে দেখা যাচ্ছে। আমি কালকেই বলে দিয়েছিলাম যে এন্টালির সন্দীপন শাহ শুধু কাগজ নিয়ে যাবে বাড়িতে, শুধু কাগজে কলমে থাকবে এমএলএ, এন্টালির এমএলএ প্রিয়াঙ্কা তিবড়েওয়াল। প্রিয়াঙ্কা, এরপরে আপনি কি করবেন? পরে মানুষের জন্য কাজ করব। একটা এমএলএ ফান্ডে যত টাকা আছে তার থেকে 3 গুণ টাকা আমার পার্টিকে বলবো এন্টালিতে লাগাবে। আপনি গতকাল আপনাদের সাথে কথা হচ্ছিল, আমি নিজে নেতাজি ইন্ডোরে ছিলাম, আপনার সাথে কথা বলছিলাম। আপনি বলছিলেন যে এবার একজন বিধায়কের থেকে বেশি দায়িত্ব আপনাকে পালন করতে হবে। বললাম তো, এখানকার এমএলএ প্রিয়াঙ্কা তিবড়েওয়াল, আর যে সার্টিফিকেট সন্দীপন নিয়ে গেছে বাড়িতে, বলুন ঝালমুড়ি মেখে খাবে ওটাতে। একেবারে প্রিয়াঙ্কা তিবড়েওয়াল, তার সাথে আমরা কথা বলছিলাম একদম, এবং আজ তাকে এক্সক্লুসিভ সেই ছবি দেখতে পাচ্ছেন। 58 নম্বরের পার্টি অফিস, সেই পার্টি অফিসে কিন্তু কার্যত বলা চলে যে দখলদারির একটা বিষয় রয়েছে। প্রিয়াঙ্কা তিবড়েওয়াল তিনি এই এলাকার একবারে পরিচিত মুখ, মানুষের একটা উচ্ছ্বাস রয়েছে তার সঙ্গে, সেটা দেখা যাচ্ছে। এবং এই মুহূর্তে একেবারে বিজেপি সমর্থকরা তারা পতাকা লাগাচ্ছে এখানে, একবার সেই ছবি কিন্তু ধরা পড়ছে।